ইলাস্ট্রেটরের খুব গুরুত্বপূর্ণ দুটো টুল হলো, যেটা আপনার প্রত্যেক দিনের কাজে লাগবে, সিলেকশন টুল। এই টুল বক্সের প্রথমেই একদম বাঁদিকে ওপরে রয়েছে সিলেকশন টুল, যে টুলের শর্টকাট হচ্ছে ভি। এই টুলটা ছাড়া প্রত্যেক দিনের ইলাস্ট্রেটর নিয়ে কাজ করা কিন্তু খুব অসুবিধাজনক হয়ে যাবে। আজকে দেখে নেব এই টুলের ব্যবহার। সিলেকশন টুল মেনলি কাজ করে অবজেক্টকে সিলেক্ট করতে, মুভ করতে এবং ট্রান্সফর্ম করতে। এই টুলের ব্যবহার জানার জন্য প্রথমেই আমি কিছু অবজেক্ট তৈরি করে নিচ্ছি, যেটা দিয়ে আমার দেখাতে সুবিধা হবে। এটার আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি। আরও কিছু মাল্টিপল অবজেক্ট তৈরি করে নিই। চলে এলাম সিলেকশন টুলে। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে এই সিলেকশন টুল নিয়ে অবজেক্টের উপরে ক্লিক করলেই অবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে। মাউসের লেফট ক্লিক দিয়ে প্রেস করলাম, সিলেক্ট হয়ে গেল। আর সিলেক্ট করার সঙ্গে সঙ্গে চারদিকে চলে আসলো বাউন্ডিং বক্স। এই যে বাউন্ডিং বক্স, এই যে বক্সটা এসছে তার মধ্যে অনেকগুলো ছোট ছোট পয়েন্ট রয়েছে, এটা হচ্ছে বাউন্ডিং বক্স। এটার কি কাজ সেটাও আমি আস্তে আস্তে এবার বলবো। একবার ক্লিক করলাম যখন, তখন একটাই বক্স সিলেক্ট হলো। আবার যখন এখানে এসে ক্লিক করছি তখন এই বক্সটা সিলেক্ট হলো। আমি যদি চাই একসঙ্গে আমি দুটো বক্সকেই সিলেক্ট করব, তাহলে কিভাবে করব? একটা বক্স সিলেক্ট থাকা অবস্থায় আমি শিফট প্রেস করে, কিবোর্ডে শিফট প্রেস করে আমি অন্য একটা অবজেক্টের উপরে ক্লিক করব। করলে দুটো বক্স একসঙ্গে সিলেক্ট হয়ে গেল। এই অবস্থায় আমি যদি যে কোনো একটার উপরে, বাইরে নয়, বাইরে ক্লিক করলে কিন্তু সিলেকশনটা চলে যাবে। তো আমি একটা বক্সকে ক্লিক করলাম, শিফট ধরে অন্য অবজেক্টটাকে ক্লিক করলাম। এই অবস্থায় যে কোনো অবজেক্টটার মধ্যে ক্লিক করে, লেফট বাটনটা ক্লিক করে আমি প্রেস করে ধরে আছি, ছেড়ে দিইনি। এই অবস্থায় যদি আমি ড্র্যাগ করি এটাকে, তাহলে আমি এর পজিশন চেঞ্জ করতে পারবো। এক হলো আমি এইভাবে সিলেক্ট করতে পারি। আরেকটা কিভাবে সিলেক্ট করতে পারি? আর্টবোর্ডের ওপরে আমি মাউসের লেফট বাটনটা প্রেস করলাম, করে এরকমভাবে ড্র্যাগ করছি। আমি বাটনটা প্রেস করে আছি, এখনও ড্র্যাগ করছি। একটা যে ডটেড বক্স তৈরি হচ্ছে, এই ডটেড বক্সটাকে আমি এই দুটো অবজেক্টের ওপরে নিয়ে গিয়ে ছেড়ে দেবো, তাহলে এই দুটো সিলেক্ট হয়ে যাবে। আর্টবোর্ডের মধ্যে যে কোনো জায়গা থেকে আমি যদি এইভাবে লেফট বাটনটা প্রেস করে ধরে রেখে দুটো অবজেক্টের ওপরে নিয়ে যাই, তাহলেই সিলেক্ট হয়ে যাবে। কিন্তু এর ওপরে করলে হবে না, আমাকে বাইরে থেকে ভেতরের দিকে আসতে হবে। এর উপরে করলে কি হচ্ছে, এর উপরে করা মাত্রই এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। তাই জন্য বাইরে থেকে ধরে আমি যদি এইভাবে ডটেড লাইন যখন আসবে প্রেস করে ধরে রেখে ড্র্যাগ করি, তাহলে এইভাবে সিলেক্ট করা যাচ্ছে। তাহলে প্রথম সিলেকশন টুলটার আমার কাজ আমি বুঝিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আর একটা অ্যারো রয়েছে হোয়াইট কালারের, এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল। এর শর্টকাট হচ্ছে এ। এর শর্টকাট ছিল ভি, এটা হচ্ছে এ, ডাইরেক্ট সিলেকশন টুল। এইটাকে ক্লিক করলাম, করা মাত্রই এই টুলটা সিলেক্ট হয়ে গেল। এই টুলের কাজ কিন্তু সম্পূর্ণ ভিন্ন। মূলত অবজেক্টের কিছু কিছু পার্ট যদি আমাকে সিলেক্ট করতে হয় বা এডিট করতে হয় বা তার পাথকে পরিবর্তন করতে হয়, তখন আমরা এই টুলটা ব্যবহার করে থাকি। যদি কোনো অবজেক্টের শেপ চেঞ্জ করতে হয়, তাহলেও আমরা এটা ব্যবহার করে থাকি। প্রত্যেকটা অবজেক্ট তৈরি হয় অনেকগুলো অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে। যেমন এই সার্কেলটা তৈরি হয়েছে 4টে অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে। এই যে নীল রঙের বা ভায়োলেট কালারের, যেটা যার মেশিনে যেরকম দেখাচ্ছে সেই অনুযায়ী বলি, এই যে ছোট ছোট পয়েন্টগুলো তৈরি হচ্ছে, এইগুলো হচ্ছে এক একটা অ্যাঙ্কার পয়েন্ট। দুটো অ্যাঙ্কার পয়েন্টের মাঝখানে যে লাইনটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পাথ। এই টুলটার সাহায্যে আমরা এর শেপ চেঞ্জ করতে পারি। যেমন ধরুন, আমি এই অবজেক্টের এই একটা পয়েন্টকে সিলেক্ট করলাম, করে এই একটা পয়েন্টকে আমি পরিবর্তন করতে পারি তার জায়গা, তাতে আমার এই অবজেক্টের শেপটা চেঞ্জ হচ্ছে। শুধু তাই নয়, ইন্ডিভিজুয়াল পয়েন্ট আমি প্রত্যেকটা এরকম ধরে ধরে চেঞ্জ করতে পারি। আর এই পয়েন্টটা থেকে দুপাশে যে দুটো লাইন বেরিয়ে রয়েছে, যে হ্যান্ডেলগুলো বেরিয়ে রয়েছে, ডিরেকশন হ্যান্ডেল, এইগুলোকে পরিবর্তন করেও আমি এই অবজেক্টের শেপ চেঞ্জ করতে পারি এই টুলটার মাধ্যমে। কিভাবে? প্রথমে আমি ওই টুলটা নিয়ে তো এই অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্ট করেই রেখেছি। যখন সিলেক্ট করে আছি তখনই এই হ্যান্ডেল দুটো দেখাচ্ছে। তখন এই যে ছোট ছোট সার্কেলগুলো রয়েছে, এই একটাকে ক্লিক করে ধরে রেখে ছেড়ে দিইনি,
আমি এই শেপটাকে আমার নিজের পছন্দ মতন যেরকম দরকার সেই রকম চেঞ্জ করতে পারি। বাড়ালে এটা বাড়বে, কমালে এটা কমবে, যেদিকে খুশি সেদিকে আমরা এটা চেঞ্জ করতে পারি। যখন একটা পয়েন্ট সিলেক্ট হয়ে থাকে তার মানে সেই সাথে সাথে এর পাথটাও সিলেক্ট হয়ে আছে, সেই জন্য এই পাথের সঙ্গে যুক্ত এই অ্যাঙ্কার পয়েন্ট থেকে হাফ যে হ্যান্ডেলটা রয়েছে, আমি যখন এটা সিলেক্ট করব তখন দুদিকের হ্যান্ডেলটা দেখাবে। কিন্তু যখন আমি যখন আমি যে পয়েন্টে রয়েছি সেই পয়েন্টটা থেকে দুপাশের পাথের সঙ্গে কানেক্টেড অ্যাঙ্কার পয়েন্টের সেই দিকের হ্যান্ডেলটুকুই দেখাচ্ছে। কিন্তু এটা যখন আমি চেঞ্জ করতে যাব তখন কিন্তু অটোমেটিক এটা নামাচ্ছি মানে এর কানেক্টেড অন্য হ্যান্ডেলের পয়েন্টটাও উঠছে, কিন্তু এখন আমি এই অবস্থায় এই দিকের পয়েন্টটাকে চেঞ্জ করতে পারছি না। আমাকে যদি এই দিকের পয়েন্টটা চেঞ্জ করতে হয় তাহলে আমাকে এই পয়েন্টটা সিলেক্ট করতে হবে, তখন এর হ্যান্ডেলের এন্ড পয়েন্টটাকে ধরে আমি শেপটা চেঞ্জ করতে পারবো। বোঝা গেল? আচ্ছা, ডিরেকশন টুলে আমি কি দেখলাম? এই অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করা, এই পাথ চেঞ্জ করা, অ্যাঙ্কার পয়েন্টের জায়গা পরিবর্তনের সঙ্গে সঙ্গে শেপও পরিবর্তন হচ্ছে। আমি চাইলে এই অ্যাঙ্কার পয়েন্ট এখান থেকে ডিলিটও করতে পারি। এই ডিলিট করা, নতুন অ্যাঙ্কার পয়েন্ট আবার অ্যাড করা, আর এই যে অ্যাঙ্কার পয়েন্টটা ডিলিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে যে পাথটা মিস হয়ে গেল সেইটা আবার কি করে আনতে হয়, এগুলো আমি অন্য কোনো ভিডিওতে আবার একদিন বিস্তারিত বলবো। আজকে আমি আপাতত এই সিলেকশন টুলটা দিয়ে আর কি কি করা যায় সেটাই দেখি। তো আমি কন্ট্রোল জেড করে আগের আমার অবজেক্টটা যেরকম ছিল সেই পজিশানে নিয়ে আসছি। এই টুলটার মধ্যেই আমি দেখছি ছোট্ট একটা অ্যারো রয়েছে এখানে, ছোট্ট অ্যারো, তার মানে এর মধ্যে আরও কিছু অপশান রয়েছে আমার কাছে। তো এর মধ্যে আমি রাইট ক্লিক করলাম, করার পরে চলে এলো গ্রুপ সিলেকশন টুল। গ্রুপ সিলেকশন টুল আর নর্মাল ডিরেকশন টুলটার কাজ কি? গ্রুপ সিলেকশন টুল মানে এই টুলটা দিয়ে যেরকম একটা অবজেক্টকে আমি সিলেক্ট করেছিলাম, এইখানেও আমি এটা ক্লিক করা মাত্রই এটা সিলেক্ট হয়ে গেল, সেই অবস্থায় আমি এটাকে সরাতে পারছি। কিন্তু নর্মাল ডিরেকশন টুলে যখন আছি তখন আমি এইভাবে যেমন সরাতে পারছি, আরেকটা কি দুটোর মধ্যে তফাৎ দেখলে মনে হচ্ছে কোনোই তফাৎ নেই। সুবিধাটা এখানে এরকম যে এই দুটো পয়েন্টকে আমি সিলেক্ট করলাম, করে আমি সরাচ্ছি। ওই একইভাবে যেরকম অবজেক্ট সিলেক্ট করেছিলাম ওরকম আর্টবোর্ড থেকে আমি পয়েন্ট সিলেক্ট করছি, করে সরাচ্ছি, ঠিক ওই একইভাবে। কিন্তু গ্রুপ সিলেকশন টুল সুবিধা হবে কি এটা নিয়ে কাজ করলে, যে এই অবস্থায় আমি কিন্তু একটা পার্টকে যদি আমি এরকম সিলেক্ট করি, এই অবজেক্টের যতগুলো পয়েন্ট আছে সবগুলো অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, ফলে আমি একটা পয়েন্ট ধরে নাড়ালেও পুরো অবজেক্টটা হবে। এটার হয়তো কিছু কিছু ক্ষেত্রে সুবিধা আমি পাবো। এমন কিছু অবজেক্ট হতে পারে যে অবজেক্ট এত সিম্পলিফাইড নয়, এরকম মিনিমাম পয়েন্ট দিয়ে হয়তো করা নয়। তো এই অবজেক্টটা খুব সিম্পলিফাইড অবজেক্ট, যার মাত্র 4টে পয়েন্ট রয়েছে, 4টেই অ্যাঙ্কার পয়েন্ট। সেক্ষেত্রে হয়তো ইন্ডিভিজুয়ালি আমি সিলেক্ট করতে পারি, কিন্তু এমন কিছু কমপ্লিকেটেড অবজেক্ট থাকবে যার হয়তো মাল্টিপল অ্যাঙ্কার পয়েন্ট, হয়তো কয়েকশো অ্যাঙ্কার পয়েন্ট হতে পারে, কোনো হিউম্যান ক্যারেক্টার, কোনো ট্রি, কোনো ভেহিকেল, যে কোনো ইলাস্ট্রেশন। তো সেক্ষেত্রে আমার পক্ষে সম্ভব নয় যে সেই অবজেক্টটাকে সিলেক্ট করার জন্য ম্যানুয়ালি একটা একটা করে আমি সিলেক্ট করি। সেক্ষেত্রে আমার এই টুলটা খুব কাজে লাগবে, একটা কমপ্লিকেটেড অবজেক্টকে একসঙ্গে ধরা। আর এই টুলটার ক্ষেত্রে আমি একটা কমপ্লিকেটেড অবজেক্টেরও যদি একটা পার্ট ধরতে চাই আমি এইভাবে ধরতে পারবো। এটা তো গেল যদি বেন্ড থাকে, বেন্ড কিভাবে করব। যদি কোনো অবজেক্ট স্ট্রেট লাইনে থাকে তখন কিভাবে কাজ করছে, এই পয়েন্টগুলোকে ধরে আমি একটা পয়েন্টকে ধরছি, ধরে এইভাবে পরিবর্তন করতে পারছি তার শেপ। শুধু তাই নয়, এই দেখো একবার আমি অবজেক্টটাকে সিলেক্ট করলাম যখন, তখন ভেতরে এখানে ছোট ছোট 4টে সার্কেল আবার পয়েন্ট তৈরি হয়েছে। এই পয়েন্টার ফাংশন কি, এখানে যখন আমি মাউসের পয়েন্টার নিয়ে যাচ্ছি অ্যারোটার নিচে ছোট্ট একটা কার্ভ দেখাচ্ছে, একটা বেন্ট লাইন দেখাচ্ছে, মানে এই জায়গাটাকে ধরে আমি কাজ করতে পারি অবজেক্টের বেন্ড নিয়ে। যেটা পয়েন্টই ছিল আমার অবজেক্টের কর্নারটা, এই পয়েন্টটাকে ধরে ড্র্যাগ করলে সেই পয়েন্টই কর্নারটা আস্তে আস্তে রাউন্ডেড কর্নার হয়ে যাবে। এটা আমি ছেড়ে দেওয়ার পরে আবার সিলেক্ট করলে আবার কিন্তু আমি এটাকে মডিফাই করতে পারবো। এটা কেবলমাত্র এই বক্স প্যাটার্নের অবজেক্ট থাকলেই হবে, এই ধরনের অবজেক্টের ক্ষেত্রে কিন্তু সেই পয়েন্টটা আসে না। আশা করি ইলাস্ট্রেটরের এই দুটো মেজর যে টুল রয়েছে, সিলেকশন টুল আর ডিরেক্ট সিলেকশন টুল, যার আন্ডারে আমার কাছে আরেকটা অপশান রয়েছে গ্রুপ সিলেকশন টুল, আমি বোঝাতে পেরেছি এই দুটো টুল নিয়ে কিভাবে কাজ করা হয়।